আসসালামু আলাইকুম। আমরা জাস্ট বলেছে যে আমরা স্পষ্ট করতেছি জিনিসটা, আইএসপিআর এর আমাদের এইখানে আসার আগে আমরা আইএসপিআর এর সঙ্গে কথা বলেছি। আইএসপিআর এর তথ্যে যে একটি হাসপাতাল অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে লুবনা। যে হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের ওখানে তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে দুজন শিশু ব্রড ডেড ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন। ওই দুজন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনায় ওই দুইজনের রেকর্ড পাওয়া যাচ্ছে না। আমরা আশা করব আপনাদের মাধ্যমে ওই যারা লুবনা হাসপাতালে যেই দুজন শিশু মারা গিয়েছেন সেগুলো লুবানা, ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করব যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন। এছাড়া একটি পার্থক্য হয়েছে, উত্তরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে, ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর এর তথ্যে পার্থক্য হয়েছে। আমরা বলেছি 15 জন, আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএইচে 15 জনের এই মৃতদেহ আছে, যদিও আইএসপিআর এর তথ্যে সেখানে 16 জন বলা আছে। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে ইতোমধ্যেই এই যেটুকু আমরা জানানোর জন্য আপনাদের সামনে এসেছি যে আমাদের এই সময়কালের মধ্যে একটি বড় মাল্টিডিসিপ্লিনারি টিম ঢাকায় এই হাসপাতাল, এনআইসিবিডি, নিগডু, সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের 8টি ডিসিপ্লিনের সহ একটি টিম আমাদের এখানে, তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টে পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে, তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং 2 জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই, কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই 2 জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। এছাড়াও আমাদের এইচডিইউতে থাকা এই মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে অন্তত 10 জনকে ওনারা শঙ্কামুক্ত বলে বলেছেন। অতএব আমরা যেটুকু বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 2 জন মোটা থেকে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে 10 জনকে শঙ্কামুক্ত বলে আমরা মনে করি। বাকি 30 জন এখন গ্রে লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনও শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। সো এই হচ্ছে মোটা থেকে আমাদের অবস্থা। আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত, যেহেতু প্রধানত রোগীরা শিশু। এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে 2 জন শিক্ষকের কথা একজনে বলা হয়েছিল, সেটা 2 জন শিক্ষক হবে আসলে। আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাচন তখন জানা ছিল না, আমরা উল্লেখ করতে পারিনি। ওই হাসপাতালে ওই স্কুলের 2 জন শিক্ষক আসলে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন। আর সংখ্যাটা আবার যদি একটু বলতেন ক্লিয়ার করে। কোনো রকম এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় 70 থেকে 80 ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো সম্পূর্ণ ইনভেন্টরি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী 72 ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। এছাড়াও আপনারা এই সংখ্যার বারবার পিড়াপিড়ি করতে সংখ্যাতে একটু পার্থক্য হচ্ছে, তারপর আমরা বলেছি ইতিমধ্যেই যে আবারও বলতে হবে, আমরা এই কথাটা বলেছি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 69 জন, 69 জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে। তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা এই কথাগুলো বারবার বলছি যে ঢাকা মেডিকেল কলেজে 3 জন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন,
সিএমএইচ থেকে 3 জন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন, অথবা ওইটাকে এখন দেখা যাবে সিএমএইচে, ওখানে 28 কিছুক্ষণ পরে ওইটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে। অতএব এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না, আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে, তো আমরা বলবো যে 69 এখন আছে, এটা 1 ঘন্টা পরে বা 15 মিনিট পরও 68 হতে পারে বা 70। তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পিড়াপিড়ি করার কিছু নেই, এর কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এর যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি, সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি, আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা 29, এবং সেক্ষেত্রে 15 জন সিএমএইচে, 10 জন এইখানে, আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে, এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত 6। তো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা। আপনারা যেই সংখ্যা বলছেন, আরেকটা 165 জন আহত, একটু খেয়াল করা দরকার। এইখানে উত্তর আধুনিকে যে 60 জনের চিকিৎসা দেওয়া হয়েছে, অথবা লুবানাতে বলা হচ্ছে 13 জনের, এই সব রোগী এটা ডুপ্লিকেশন। আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে 2 জন 3 জন রোগীও নেই, অতএব বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে, সেজন্য এই সংখ্যাটা বেশি। অতএব ওখানে যে 60 এবং 13 যে 73 জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে, ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত। ওখানে হয়তো 5-7 জন রোগী হয়তো ওখানে আছে। তো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে। আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দোয়া, এই দুটোই আমরা বলবো। এইমাত্র বলেছি আমরা ভাগ করে, কিন্তু যে 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে, বাকি 30 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। এটাই স্পষ্ট। মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে, সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। স্যার, আমরা সংখ্যাটা নিয়ে কেন বারবার বলছি? সংখ্যার জন্য উত্তরায় মাইলস্টোনে সাংবাদিকদের মেরেছে যে আমরা ভুল সংখ্যা দিচ্ছি, আমরা কম বলছি। স্যার, আপনি কথা শেষ করতে দিবেন? আপনারা যদি সমন্বিত একটি সংখ্যা আমাদেরকে দেন, আপনি সকাল 8টার পর এখন দুপুর 2টায় দিয়েছেন, এর মাঝে যে লম্বা সময় আমাদের কাছে সরকারি কোনো ইনফরমেশন নেই। আপনাদের একটা জনসংযোগ বিভাগ আছে, সেখান থেকে যদি আমাদেরকে প্রতি ঘন্টায় আপনারা এসএমএস দেন, আমাদের তো বারবার এত লোকের আসার দরকার নেই, আমরা আসতে চাইও না স্যার। আপনারা যদি ঘন্টায় ঘন্টা তথ্য মন্ত্রণালয় বা আপনাদের জনসংযোগ থেকে আমাদেরকে একটা আপডেট দেন যে এতজন মারা গেছে, এতজন অসুস্থ, এত হাসপাতালে আছে স্যার, তাহলে মানুষ তো উদ্বিগ্ন এই শিশুদের খবরটা জানার জন্য। আচ্ছা, আমরা আপনাদের পরামর্শটা গ্রহণ করলাম। আমরা প্রেস ব্রিফিং আমরাও চাই না যে এইভাবে আসলে অনেক মানুষ মেরে দেওয়া হোক। এখন থেকে প্রতি 1 ঘন্টা পরে আপনাদের কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকলে সেই গ্রুপে মিনিস্টার অফ হেলথের পিআরও, আমরা জানি মিনিস্টার অফ হেলথের পিআরও থেকে 1 ঘন্টা পর পর যদি উল্লেখযোগ্য পরিবর্তন, যেমন বলছি আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা, এই দুটো আপনাদের জানানো হবে। ঠিক আছে, ধন্যবাদ।